সম্প্রতি বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক হারে বৈদেশিক আয় কমতে শুরু করেছে। এমনটি চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাবে তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় দুটি উৎস রপ্তানি ও প্রবাসী আয়। দেশটিতে এই দুই খাত থেকে আয় ব্যাপক হারে কমে গেছে। এই দুই খাত থেকে আয় কমলে তাতে রিজার্ভও কমে যায়। চলতি বছরের জুন মাসের শেষে বাংলাদেশের রিজার্ভ ছিল $21.78 বিলিয়ন। এই পরিমাণ অর্থ ৩ মাসের আমদানি ব্যয় মেটানো যেতে পারে। কিন্তু চলতি জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট সহিংসতার রেশ টানতে সরকার যে কারফিউ জারি করে ইন্টারনেট বন্ধ রেখেছিল, তার প্রভাবে রিজার্ভ কমেছে। দেশটিতে প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। সদ্য বিদায়ী জুলাই মাসে যে আয় এসেছে তা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। জুলাই মাসে প্রবাসী আয় এসেছে প্রায় $191 কোটি মার্কিন ডলার। এর আগে সবশেষ গত বছরের সেপ্টেম্বরে সর্বনিম্ন $133.43 কোটি প্রবাসী আয় এসেছিল। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি ও সাধারণ ছুটি মিলিয়ে গত 19 থেকে 23 জুলাই পর্যন্ত দেশটির ব্যাংক বন্ধ ছিল। এছাড়া টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট ও 10 দিন মোবাইলে ইন্টারনেট বন্ধ ছিল। এ কারণে বাংলাদেশের ব্যাংকগুলোর সঙ্গে বৈদেশিক লেনদেন প্রায় বন্ধ হয়ে যায়। জানা যায়, গত মাসের প্রথম 3 সপ্তাহে গড়ে $40 থেকে $50 কোটি প্রবাসী আয় এসেছিল। এর মধ্যে 1 থেকে 20 জুলাই এসেছে $142.93 লাখ, আর 21 থেকে 31 জুলাই আয় এসেছে $47.97 লাখ। এর মধ্যে 31 জুলাই একদিনেই এসেছে $12 কোটি। আরও জানা গেছে, গত জুনে $254 কোটি আয় দেশে পাঠিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। জুনে দেশে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল তা ছিল একক মাস হিসেবে গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সবশেষ 2020 সালের জুলাইয়ে $259 কোটি প্রবাসী আয় এসেছিল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বলছেন, কেউ বিদেশ থেকে প্রবাসী আয় দেশে পাঠিয়ে থাকলে ব্যাংকগুলো তা 24 ঘন্টার মধ্যে বিতরণ করতে বাধ্য। কিন্তু সংশ্লিষ্ট দেশের প্রবাসী আয় প্রেরণকারী রেমিটেন্স হাউসগুলো যদি এই আয় ধরে রাখে তাহলে তা দেশে আসতে কিছুটা সময় লাগে। তবে এক্ষেত্রে সাধারণত 2 থেকে 3 দিনের বেশি সময় লাগে না। এদিকে প্রবাসী আয় কমে যাওয়ায় দেশের শীর্ষস্থানীয় 12 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ডেকে প্রবাসী আয় বাড়াতে জোর দেওয়ার তাগিদ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো প্রবাসী আয় সংগ্রহে প্রতি ডলার 117 থেকে 118 টাকায় সংগ্রহ করে আসছিল। প্রবাসী আয় কমে যাওয়ায় তাদের কিছুটা বাড়তি দাম দিয়ে হলেও বৈধ পথে আয় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। ফলে প্রবাসী আয়ে ডলারের দাম 120 টাকায় উঠেছে। দীর্ঘদিন ধরে দেশটিতে ডলার সংকট চলছে। এই সংকট কাটাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বাড়াতে প্রবাসী আয় সহ বিদেশ থেকে অর্থ আনতে নানা ধরনের পদক্ষেপ নেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের ক্ষেত্রে আগের তুলনায় তদারকি কমিয়ে দিয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের অর্থ বৈধ পথে দেশে আনার ক্ষেত্রে যে নিয়মকানুন রয়েছে তা শিথিল করছে। গত কয়েক মাসে যার ইতিবাচক প্রভাব পড়েছিল প্রবাসী আয় দেশে আসার ক্ষেত্রে, গত মাসে সেই ধারায় কিছুটা ছন্দপতন হয়েছে। এর আগে 2020 সালে করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ হয়ে গেলে দেশে বৈধ পথে প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়। তখন প্রতি মাসে প্রবাসী আয়ের প্রবাহ গড়ে $200 কোটি ছাড়িয়েছিল। বিপুল পরিমাণ প্রবাসী আয় আসার কারণে এক পর্যায়ে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে $48 বিলিয়ন ছাড়িয়ে যায়। তবে 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর পণ্য আমদানির খরচ বেড়ে যায়। দেখা দেয় ডলার সংকট। এই সংকট এখনো কাটেনি। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2022-23 অর্থবছরে দেশে $2,161 কোটি প্রবাসী আয় এসেছিল, আর 2023-24 অর্থবছরে প্রবাসী আয় এসেছে $2,391 কোটি।
বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ এক মাসে 1.3 বিলিয়ন বা 130 কোটি মার্কিন ডলার কমে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর হিসাব পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ ব্যাংক রিজার্ভের যে হিসাব করে তাতে গত জুন শেষে রিজার্ভের পরিমাণ ছিল 2,179 কোটি ডলার। জুলাই শেষে তা কমে দাঁড়িয়েছে 2,049 কোটি ডলারে। বাংলাদেশ ব্যাংক 31 জুলাই যে হিসাব প্রকাশ করেছে তাতে বিপিএম 6 অনুযায়ী রিজার্ভ কমার পাশাপাশি মোট রিজার্ভের পরিমাণও কমেছে। গত জুন শেষে মোট রিজার্ভ ছিল 2,682 কোটি ডলার। গত জুলাই শেষে তা কমে দাঁড়িয়েছে 2,592 কোটি ডলারে। সেই হিসাবে মোট রিজার্ভ কমেছে 90 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সার ও খাদ্যসহ সরকারি আমদানির দায় পরিশোধে প্রতিনিয়ত রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি জুলাইয়ে প্রবাসী আয়ও জুনের তুলনায় 25% কমে গেছে। এদিকে রিজার্ভের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এক বছরের ব্যবধানে মোট রিজার্ভ কমেছে 381 কোটি ডলার। গত বছরের জুলাই শেষে মোট রিজার্ভ ছিল 2,973 কোটি ডলার। গত মাস অর্থাৎ জুলাই শেষে সেটি কমে 2,600 কোটি ডলারের নিচে নেমেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী আইএমএফ স্বীকৃত বিপিএম 6 পদ্ধতি অনুযায়ী গত 10 জুলাই রিজার্ভ 20 বিলিয়ন বা 2,000 কোটি ডলারের ঘরে নেমে আসে। শিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আমদানি বিল পরিশোধের পর ওই দিন রিজার্ভ কমে দাঁড়ায় 2,046 কোটি ডলারে, আর জুলাই শেষে সেটি 2,049 কোটি ডলারে দাঁড়িয়েছে। ইউএস বেঙ্গল ডেস্ক।